কলমার সংজ্ঞা এটা, লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। প্রথমে তুমি সব ইলাহকে অস্বীকার করবা, সেকুলার থেকে শুরু করে, গণতন্ত্র থেকে শুরু করে, যত ইলাহ আছে, মূর্তি পুজো থেকে শুরু করে যত ইলাহ আছে, সব ইলাহকে তুমি কি করলা, লা ইলাহা দিয়ে অস্বীকার করলা। এরপর ইল্লাল্লাহ, আল্লাহকে সেখানে স্থান দিছো। এখন তোমার ইল্লাল্লাহ, যে তোমার যে আল্লাহ, তুমি যে তাওহীদের কথা এখন স্বীকার করলা, সে আল্লাহ তোমারাই বলতেছে তুমি ফর্সা এভাবে করবা, তুমি রাষ্ট্র এভাবে চালাইবা, তোমার চুরি করলে এই আইন, তুমি ব্যবচার করলে এই আইন, তুমি ভালো করে তোমার প্রতিবেশীকে এই ভালো খাওয়াইতে হবে, এবার সবগুলো তোমার আল্লাহর আইন। এখন তুমি যখন আল্লাহকে সাক্ষ্য দিবা, তখন তুমি আল্লাহর আইনটা মানতে বাধ্য, বাধ্য না? বাধ্য। এখন সেকুলার বলতেছে না, তুমি রাষ্ট্রে আল্লাহর আইন মানতে পারবে না, তুমি ব্যক্তিগতভাবে আল্লাহর আইন মানতে পারো, এটা স্বাভাবিক, কিন্তু রাষ্ট্রের মধ্যে আল্লাহ মানতে পারবে না। এখন আল্লাহ বলতেছে নামাজ কায়েম করবো, আতিমিস সালাহ। এখন তুমি নামাজ কায়েম করবে কিভাবে? তুমি যদি রাষ্ট্রপ্রধান না হয়, তাহলে তুমি কারো যদি বলো নামাজ পড়তে হবে আজকে, নাহলে তোমার 100 দৌড়া দেওয়া হবে বা তোমার জরিমানা হবে, সেটাকে তুমি পারবা? তোমার থেকে ক্ষমতা নাই, রাষ্ট্রপতি না তুমি, রাষ্ট্রের কোনো কর্মধান না তুমি, তাহলে তুমি সেটা অ্যাপ্লাই করতে পারতেছো না। তার মানে আকিমিস সালাহ জিনিসটা তুমি পালন করতে পারতেছো না, কারণ তোমার কাছে ক্ষমতা নাই। কথা বুঝতে পারছি? তুমি নিজে নামাজ পড়তে পারবো অতটুকু, কিন্তু তুমি নামাজ পড়ানোর জন্য কাউকে বাধ্য করতে পারবা না। এত যে মহামারী দর্শন হইতেছে, এই দর্শনের কোনো বিচার সেকুলার আইনে দিতে পারছে? প্রকাশ্যে কারো ফাঁসি দিতে পারছে? পারবে না, কারণ তাদের সেকুলার যে কাঠামো, এটার আইনটা অনেক প্রলম্বিত। প্রথমে তুমি পুলিশের কাছে যাইতে হবে, এরপরে তদন্ত করতে হবে, এরপরে মামলা আছে তোমার, এটা নিয়ে ঝগড়া বিভেদ, তারপর যা যদি প্রমাণিত হয়, এরপর তার শাস্তির আসবে। মূলত সেকুলার শব্দের অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ, কিন্তু ধর্মনিরপেক্ষতাবাদের আড়ালে তার নিগুড় একটা পরিকল্পনা হচ্ছে ধর্মহীনতা। মানে সে ধর্মকে বিশ্বাস করে না, সে কোনো ধর্মের দাঁত ধারে না, সে শিক্ষা ব্যবস্থার মধ্যে সেকুলারিজম ঢুকেছে। সেকুলারিজম আর গণতন্ত্র হলো যে এক মার পেটের দুই ভাই, তারা একে অপর ছাড়া চলতে পারে না। যেখানে গণতন্ত্র আছে সেখানে সেকুলার সাস্টেন করবে, মানে সেকুলারিজম সাস্টেন করবে। গণতন্ত্র একটা পদ্ধতি, একটা কাঠামো, ভোটাভুটি করে আইন পাশ করা, ভোটাভুটি করে সংসদে জনপ্রতিনিধি পাঠানো। কিন্তু সংসদে জনপ্রতিনিধি কার আইন পাশ করবে, কি কাঠামো দিয়ে আইন পাশ করবে? একটা সংসদ আছে না, একটা সংবিধান আছে না, এই সংবিধান সেকুলার আইন। মানে এই সংবিধানে কোন ধর্ম থেকে, কোন ধর্ম, গীতা, কোরআন কিংবা তোমার এই বাইবেল থেকে কোনো আইন আনবে না। তারা তারা সব ধর্মকে সাইডে ফেলে দিয়ে তারা নিজস্ব একটা আইন করবে, তারা নিজস্ব একটা কাঠামো করবে, নিজের চিন্তা চেতনা দিয়ে, নিজের প্রবৃত্তি দিয়ে, যেগুলো তারা মনে করে ভালো মানুষের জন্য, মানুষের জন্য ভালো সেটা। এবং আমাদের যে ধর্ম, এই ধর্ম কি শুধু কি ধর্ম নাকি দিন? দিন, এটা হচ্ছে তোমার কোড অফ লাইফ, সম্পূর্ণ দিন ব্যবস্থা। তখন আমাদের ধর্মের সাথে সেকুলার আইন কন্ট্রাডিক্ট করে, কারণ আমাদের এই ধর্মের মধ্যে শুধুমাত্র নামাজ করো, রোজা রাখো, এগুলো না। আমাদের ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন সৃষ্টি যা, আইন চলবে তা, এই মর্মে আমাদের ধর্ম। তার মানে আমাদের ধর্ম একটা দিন, পরিপূর্ণ দিন, অর্থাৎ তুমি শোয়া থেকে শুরু করে আবার উঠা পর্যন্ত সব যে কাঠামো তোমার এক দৈনন্দিন জীবনে যে 24 ঘন্টা তুমি অতিবাহিত করতেছো তোমার দিনটা, এই অতিবাহিত 24 ঘন্টার মধ্যে আমাদের দিন আছে, আমাদের ধর্ম আছে। তুমি কিভাবে উঠবা, কোন হাত দিয়ে খাইবা, পানি কিভাবে খাবে বিসমিল্লাহ বলে, তুমি সাহরি কখন করবা, তুমি প্রস্রাব বসে করবা, ঢিলা নিবা, সবকিছু আমাদের কি ইসলামের মধ্যে আছে। কিন্তু অন্য কোনো ধর্মের মধ্যে এসব দিন নাই। এরা শুধুমাত্র 12 মাসে তেরো পূজা করবে, শেষ তাদের ধর্ম। এরপর তাদের নৈতিকতা নাই, তাদের কোনো পদ্মা নাই, শালীনতা নাই। কিন্তু আমাদের ধর্মের মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং কোড অফ লাইফ, মানে ধর্মের মধ্যে থেকে আমাদের করতে হবে, এটা আমরা বাধ্য এটা করতে। ওই জন্য তুমি যখন সেকুলার আইনের কাছে তুমি তোমার বিচার প্রার্থনা করতে যাবা, তখন দেখবে যে তাদের বিচার প্রার্থনা আর তোমার আল্লাহর বিচার প্রার্থনার মধ্যে সাংঘর্ষিকতা আছে। তোমার আল্লাহ বলতেছে এটা করো, এ বলতেছে এটা করো, হবে না। তোমার আল্লাহ বলতেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিসু, মদ হারাম করছি, সেকুলার আইন বলতেছে না মদ হালাল, মদ খাইলে মানুষের ভালো দিকও আছে, খারাপ দিক না। এখন যদি 10 জন মানুষ ভোটাভুটি দিয়ে সংসদে বলে যে মদ হালাল করছি আমরা, তাহলে তোমার আল্লাহ যে হারাম করছে সেটা কি আর ভ্যালু থাকলো? মদ হালাল হিসাবে রিড হবে, মদ হালাল হিসাবে কি পারবে, বৈধতা পাবে, তাহলে লাইসেন্স দিয়ে তারা মদ বিক্রি করতে পারবে। কিন্তু তোমার আল্লাহ বলতেছে মদ সরাসরি হারাম, সেকুলার আইন বলতেছে মদ হালাল। এটা নিয়ে তোমার সাথে সাংঘর্ষিকতা সেকুলারের সাথে। সেকুলার শব্দের অর্থ ধর্মহীনতা, যদিও তারা ধর্ম নিরপেক্ষ কথা বলে, কিন্তু ধর্ম নিরপেক্ষ তো না। আর তাদের ধর্মের সাথে, তাদের এই যে ধর্ম, সেকুলার যে ধর্ম, এই ধর্মের সাথে মুসলমান ধর্মের কন্ট্রাডিক্ট, মানে সাংঘর্ষিকতা বেশি। কারণ মুসলমান ধর্ম শুধু ধর্ম না, এটা দিন, এটা জীবন ব্যবস্থা। আর ওদেরটাও একটা জীবন ব্যবস্থা, সেকুলার একটা জীবন ব্যবস্থা, যে তুমি সেকুলার আইন মানলে এই জিনিসগুলো করতে পারবে, এগুলো করতে পারবে না। তুমি তোমার ধর্ম শুধুমাত্র খানকায়, গির্জায় কিংবা মসজিদে পালন করতে পারবে, কিন্তু তোমার ধর্ম তুমি রাষ্ট্রে আনতে পারবে না। রাষ্ট্রের আইন চলবে সেকুলার আইন দিয়ে, সেকুলার সংবিধান দিয়ে। তোমাকে দেখতে হবে যে আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে কেন পাঠাইছে। আল্লাহ শুধু তোমাকে ইবাদত করতে পাঠায় নাই, আল্লাহর দিনও কায়েম করতে পাঠাইছে। কোরআনের মধ্যে সবকিছু আছে, তিবিয়ান আলী কুল্লি শাইইন, সবকিছু আছে এখানে। এখানের মধ্যে তোমার কিভাবে চলবা, তোমার সেটা থেকে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবা, সেটা থেকে সবকিছু আছে। আল্লাহ নবী চালাইছে না মদিনাতে, রাষ্ট্র কায়েম করে চালাইছে না, ওমর চালাইছে না, সাহাবীরা চালাইছে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই খেলাফা ব্যবস্থা হচ্ছে কোরআনের আইন দিয়ে। আর সেকুলার, এটা খেলাফারাই মূলত খেলাফা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সেকুলারিজম আর গণতন্ত্র উৎপাদন হয়েছে।
কথা বুঝতে পারছো? আজ থেকে 100-150 বছর আগে ওরা নিজেরাই এই সংবিধানটা লিখছে। এই সংবিধানটা লিখছে কে? খ্রিস্টানরা মূলত। তো খ্রিস্টানরা কি মুসলমানের জন্য ভালো কিছু লিখবে? তুমি কি মনে করো এটা? খ্রিস্টানরা এমন একটা আইন প্রণয়ন করছে, এমন একটা সিস্টেম বানাইছে যে সিস্টেম মুসলমানের জন্য ক্ষতিকারক। এই সিস্টেম করে আমাদের খেলাফত ধ্বংস করে দিছে তারা। আনুষ্ঠানিকভাবে আজ থেকে 101 বছর আগে আনুষ্ঠানিকভাবে খেলাফতকে তারা ধূলিসাৎ করে দিয়েছে, নিষিদ্ধ করে দিয়েছে পৃথিবীর জন্য। কিন্তু খেলাফত ব্যবস্থা থাকলে আমরা আল্লাহ আইন দিয়ে বিচার করতে পারতাম, আমরা সুষম বন্টন পাইতাম। আর ওরা এত খানা অপচয় করে, আমাদের এখানে দুর্ভিক্ষ মানুষ মারা যায়, সোমালিতে দুর্ভিক্ষ মানুষ মারা যায়, ফিলিস্তিনের মধ্যে দুর্ভিক্ষে মানুষ মারা যায়, তাদেরকে আমরা খানা পাঠাতে পারতাম। আমরা কোনো ফাস্টফুড ভিসা ছাড়া আরবে চলে যেতে পারতাম, বর্ডার থাকতো না, খুলে দেওয়া হইতো সবকিছু। সুন্দর সিস্টেম না? ওদের উন্নত চিকিৎসা আমরা গ্রহণ করতে পারতাম। আমাদের এখানে মানুষ কম মজুরি পায়, ওদের মজুরি বেশি, ওদের টাকার মান বেশি, আমাদের টাকার মান কম, সবগুলা সমান ইকুয়াল হয়ে যেত যদি খেলাফত ব্যবস্থা থাকতো। এটা হচ্ছে কথা, শরিয়ার খেলাফত ব্যবস্থা। এই খেলাফত ব্যবস্থা, এই শরিয়া, এই কোরআনের সংবিধানকে বিলুপ্ত করছে সেকুলার আইন আর সেকুলার সংসদ আর গণতন্ত্র দিয়ে।